পিনাকি ভুট্টা স্যার তো পোস্ট করে দিয়েছে, আপনারা দেখেছেন ইলিশের কেজি কলকাতাতে 5,000 টাকা। আরে ভাই, আমি আর আপনি বাংলাদেশে বসে 500 থেকে 700, 800 থেকে 900 কিংবা 1500 টাকায় আমরা ইলিশ পাচ্ছি। কেন আজকে কলকাতাতে ইলিশ 5,000 টাকা হলো? এইটার পিছনের কারণ হচ্ছে, আমরা কিছুদিন আগে বললাম না, ঢাকা না দিল্লি? অবশ্যই ঢাকা। ওই দিনকার ওই স্লোগান, এমনকি বিভিন্ন স্টেপের জন্য হয়তোবা আজকে ইলিশের দাম তাদের ওইখানে 5,000 টাকায় পৌঁছেছে। এই জন্য আমরা যে খুব খুশি তা না, তবে কথা হচ্ছে যে ভারতীয়রা আমাদেরকে কিভাবে সবসময় ডুবায় মারতেছে আপনারা তো দেখেছেন ইতিপূর্বে। এমনকি এর আগে আপনারা অনেক সময় দেখেছেন ভারতীয়রা সবসময় আমাদেরকে ডমিনেট করতে চায়। হ্যাঁ, প্রতিবেশী দেশের সাথে কোনো জয় ঝামেলা আমরা চাই না, এটা তো আমরা আগে থেকে বলে আসি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না, এদেরকে যত ছাড় দেওয়া হয়েছে এরা ততই আমাদের গাড়ির উপর এসে বসেছে। সুতরাং আমাদেরও একটু সচেতন হওয়া উচিত। আমি বলবো আপনারা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, তো ভালোভাবে থাকুন। কেন সবকিছুতে আপনাদের ইন্টারফেয়ার করতে হবে? মানে এর আগে যে 15টা বছর, হ্যাঁ, কিভাবে যে খেয়েছেন, লুটে পুটে চেটে একদম ফাতা ফাতা করে দিয়েছেন আমাদের দেশটাকে বন্ধু দেশ ভেবে, কিন্তু আপনারা কি করেছেন? সবসময় শুধু চেয়েছেন কিভাবে বাংলাদেশটাকে আপনাদের কলোনিয়াল করা যায়, বাস্তব কথা যায় এটাই করার কিন্তু চেষ্টা করেছেন। এই যে একটু আগে পিনাকি দাদা পোস্ট করছে ইলিশের কেজি 5,000 টাকা। বাইরে ভাই, ইলিশের কেজি 5,000 টাকা কোথায়? কলকাতায়। হ্যাঁ, আমি কিছুদিন আগেও ভারতের পক্ষে ছিলাম যে তাদেরকে ইলিশ দেওয়া উচিত। আবার কিছু কিছু সময় মনে হয় না, এদেরকে ইলিশ দেওয়া অতটা বেটার মনে হয় না। সর্বোপরি একটা কথাই বলবো, বৈরিতাপূর্ণ সম্পর্ক আমরা চাচ্ছি না। আমরা কখনোই পাশের দেশের সাথে কোনো কনফ্লিক্ট করতে চাই না। আপনারা আপনাদের মতো, আমরা আমাদের মতো হবে। সুতরাং আমাদের কথা হচ্ছে যে আপনি আপনার জায়গায়, আমরা আমার জায়গায়। সো আপনার দিল্লি দিল্লি আপনার কাছে, আমার ঢাকা আমার কাছে। ওকে।